This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। বাংলার নিয়োগ দুর্নীতি গত কয়েক বছরে তুমুল শোরগোল ফেলেছে জাতীয় রাজনীতির আঙিনাতেও। জেল পর্যন্ত হয়েছে মন্ত্রী থেকে একাধিক এজেন্টের। কিন্তু এবার সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার অধ্যাপক। ২৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক অধ্যাপককে। মঙ্গলবারই ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। সেখানে সমস্ত সওয়াল জবাব শেষে বিচারক জোসেফ সোরেন নামে অভিযুক্ত অধ্যাপকের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, জোসেফের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দানগ্রাম এলাকায়। কর্মরত হুগলির খানাকুলের রাজা রামমোহন রায় কলেজে। সেখানে ভূগোলের অধ্যাপক হিসেবে কাজ করেন। কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কলেজে চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যেও। হুগলি কোনো একটা কলেজের অধ্যাপনা করেন উনি। ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ অভিযোগ করেনি, যেটা বলেছেন একটা নাম্বার থেকে ওনার কাছে ফোন আসে। সেই ফোনে বলা হয় যে ওনার সাথে মন্ত্রীদের আলাপ আছে, টাকা পয়সা দিলে উনি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এবং তার সাথে দুটো অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। সেই দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকা পেমেন্ট করেছে কিন্তু পরবর্তীতে আর দীর্ঘদিন অপেক্ষা করার পরে চাকরি পায়নি। এই টাকাটা পুরোটাই আত্মসাৎ করেছে। আজকে পুলিশ একে অ্যারেস্ট করে পাঠিয়েছিল এবং ৩ দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল। কোর্ট দুপক্ষের শুনানি আনতে ২ দিনের পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। করোনাকালে সরকারি চাকরির নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার নামে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে দাবি প্রতারিতদের। শেষ পর্যন্ত ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানাচ্ছেন, TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।